আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা একদমই নতুন, জানতে চান এক্সচেঞ্জ কি, কীভাবে ডলার দিয়ে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে হয় এবং ক্রয় বিক্রয় করতে হয়, আর মার্কেট আসলে কিভাবে কাজ করে। তো যদি এই সকল প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো পার্ট অন, এক্সচেঞ্জ কি। ক্রিপ্টোকারেন্সি কিনতে এবং বিক্রি করতে হলে আমাদের একটা জায়গা লাগে, যেটাকে বলা হয় ক্রিপ্টো এক্সচেঞ্জ। এখানে আমরা ডলার বা স্থানীয় কারেন্সি দিয়ে টোকেন কিনতে পারি, যেটাকে ইউএসডি, ইউএসডিটি ইত্যাদি। আবার চাইলে বিক্রিও করতে পারি। এগুলোর দাম একদমই স্বাভাবিক থাকে। আপনি যেরকম যদি বাইন্যান্সে আপনি ডলার কিনতে চান, তাহলে ডলার রেট এখন বর্তমান সময়ে আপনার 124 বা 125 টাকা। আপনি বাই করতে পারেন, করে আপনি সেটা যদি রেখে দেন, তাহলে আপনি 1 মাস বা 2 মাস বা 10 দিন 15 দিন পরেও দেখবেন যে 124-25 টাকা এরকম আশপাশে রয়েছে। এই জন্য আপনার ইউএসডি বা ইউএসডিটি এগুলো একদম সেফ। এগুলো কিনে আপনি বাই হোল্ড করতে পারেন। এগুলোকে বলা হয় আপনার P2P, ডলার বাই করে আপনি রেখে দিতে পারেন। পার্ট টু, কীভাবে ডলার বাই সেল করবেন। প্রথমে একটা বিশ্বাসযোগ্য এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনি ব্যাংক বা মোবাইল বা ব্যাংকিং বা পেয়ার টু পেয়ার, যেটাকে বলা হয় P2P সিস্টেম ব্যবহার করে ডলার জমা করতে পারেন। ডলার জমা হয়ে গেলে সেই টাকা দিয়ে আপনি যে কোনো টোকেন কিনতে পারেন। পার্ট থ্রি, কীভাবে টোকেন কিনবেন, বিক্রি করবেন। এক্সচেঞ্জে স্পট মার্কেট এবং ফিউচার মার্কেট নামে দুই ধরনের জায়গা থাকে। স্পটে আপনি সরাসরি টোকেন কিনে নিজের ওয়ালেটে রাখতে পারেন, আর ফিউচারে আপনি কম মূলধন দিয়ে লেভারেজ ব্যবহার করে ট্রেড করতে পারেন, তবে ঝুঁকি বেশি থাকে ফিউচারে। তাই আমি সকলকে রিকমেন্ড করব যে ফার্স্ট টাইম আপনি যদি আসেন, তাহলে স্পট টেপ টোকেন বাই করে হোল্ড করে মার্কেট অ্যানালাইজ করুন এবং মার্কেট সম্পর্কে জানুন, বুঝুন, তারপরে ফিউচার ট্রেডিং শুরু করুন। পার্ট ফোর, মার্কেট কখন ভালো বা খারাপ থাকে। ক্রিপ্টো মার্কেট সবসময় উপরে নিচে ওঠানামা করে। যখন ক্রেতার সংখ্যা বেশি থাকে তখন মার্কেট আপ বা বুলিশ হয়, আর যখন বিক্রেতার সংখ্যা বেশি থাকে তখন মার্কেট ডাউন বা বেয়ারিশ হয়। পার্ট ফাইভ, মার্কেটে কারা নিয়ন্ত্রণ করে। পার্ট ফাইভটা খুবই গুরুত্বপূর্ণ। মার্কেটকে কারা নিয়ন্ত্রণ করে। এক কথায় আমি বলবো, এ মার্কেট কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ অনেক বড় মার্কেট। এটা হালকা নিয়ন্ত্রণ করতে পারে। মার্কেটকে হালকা নিয়ন্ত্রণ করে মূলত বড় বড় বিনিয়োগকারী, যারা আমরা বলি হোয়েলস, যারা তারা। এছাড়াও এক্সচেঞ্জ ও গ্লোবাল নিউজ মার্কেটকে অনেক প্রভাবিত করে, তাই হুট করে দাম কমা বাড়া একেবারেই স্বাভাবিক। পার্ট সিক্স, নতুনদের জন্য পরামর্শ। আপনি যদি একদমই নতুন হন, তাহলে ধীরে ধীরে শিখুন। প্রথমে ছোট অঙ্কের বিনিয়োগ দিয়ে প্র্যাকটিস করুন। কোন টোকেন কেনার আগে আপনি যদি কোনো টোকেন কেনার আগে অবশ্যই রিসার্চ করুন। আমি বলবো আপনি যে কোনো টোকেন বাই করার আগে অবশ্যই রিসার্চ করুন। মনে রাখবেন, ক্রিপ্টো এক্সচেঞ্জ লাভ যেমন হয় তেমন ঝুঁকিও কিন্তু আছে। অবশেষে একটা কথা আমি বলতে চাই, আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই অনেক অনেক হেল্পফুল, এবং আপনারা এক্সচেঞ্জ বাই সেল এবং মার্কেট নিয়ে বেসিক ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, নতুন কিছু শিখতে চাইলে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রশ্ন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবারও বিস্তারিত শেখাবো। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।